চলুন আজকে বানিয়ে ফেলি চিকেন চাউ উইথ ভেজিটেবলস। যারা বাচ্চাদেরকে ভেজিটেবলস খাওয়াতে চান তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন, একদম পারফেক্ট। তো আমি এখানে ভেজিটেবল হিসাবে ইউজ করেছি গাজর, বিনস, আলু ও ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, টক আর তেঁতোটা বাদে। আর নিয়েছি কিছুটা রসুন গ্রেট করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আর মশলা এখানে ইউজ করেছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিক্স চাউ মশলা ও গোলমরিচ গুঁড়ো। আর নিয়েছি লবণ, ডিম, সয়া সস, ভিনিগার। আর নিয়েছি চিকেন, ছোট ছোট পিস করে নিয়েছি। আর চিকেনে ম্যারিনেট করে নিয়েছি সয়া সস, ভিনিগার, লবণ ও ডিম দিয়ে প্রায় 30 মিনিট। এবার আমি চাউটা সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। চাউটা সিদ্ধ করার সময় লবণ আর সাদা তেল দিতে জলে ভুলবেন না, এতে করে আপনার চাউটা ভালো ঝরঝরে থাকবে, গায়ে গায়ে লেগে যাবে না। এবার কড়াই কিছুটা তেল গরম করে তাতে একে একে সব সবজিগুলো ভেজে নিতে হবে। সবজিগুলো অবশ্যই সবগুলিই ভাজবেন, কারণ সবজির কাঁচা গন্ধটা যেন না থাকে। সবজি ভাজার সময় কোনো হলুদ গুঁড়ো ইউজ করবেন না, শুধু সামান্য লবণ ছড়িয়ে ভেজে নেবেন। এবার সবজি ভাজা হয়ে গেলে কড়াই যে পরিমাণ তেল থাকবে তাতে 3 থেকে 4টে ডিম দিয়ে নেড়ে চেড়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবেন। ডিম ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নেওয়া হয়ে গেলে তাতে আরও বেশ কিছুটা তেল গরম করে তাতে গ্রেট করে রাখা রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিন্তু রসুন পুড়ে গেলে আলাদা গন্ধ লাগবে, তাই রসুনটা এমনভাবে ভাজবেন যেন শুধু কাঁচা গন্ধটাই চলে যায়। রসুন ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, কালার চেঞ্জ হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থাকতে ম্যারিনেট করে রাখা চিকেন, দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না চিকেন কালার চেঞ্জ করে সাদা সাদা হয়ে যাচ্ছে। চিকেন ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন না তারা লঙ্কার গুঁড়ো দেবেন না। এবার আবারও বেশ কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিকেনের যে জলটা ছাড়বে তা শুকিয়ে যাচ্ছে। চিকেন ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা সবজি ও ঝুড়ো ঝুড়ো করে ডিম, যেটা আগে থাকতে ভেজে তুলে নিয়েছিলাম। এবার পুরো মশলাটা আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো আর ওই মিক্স চাউ মশলার পুরো প্যাকেটটা ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে পুরো মশলাটা আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব আগে থাকতে যে চাউটা আমরা জল ঝরিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। পুরোপুরি মেশানো হয়ে গেলে তাতে সামান্য লবণ ছড়িয়ে দেব আর দেব ভিনিগার ও সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিট। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের থেকেই আমি ইন্সপায়ার হব। তো ভালো করে 15 মিনিট ধরে ভেজে নিলেই তৈরি হয়ে গেল একদম গরম গরম এগ চিকেন চাউ। এবার সামান্য শসা কুচি, পেঁয়াজ কুচি ও সস দিয়ে পরিবেশন করুন।